আমরা এই নিয়ে খুব সিরিয়াসলি একটা চিন্তা করছি। পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব এই দিয়া খুব একটা ভালো কাজ হবে না, মানসিকতার পরিবর্তন করতে হবে। ইলিশের মৌসুম চলছে, কিন্তু মোটামুটি 1 কেজির একটা ওজনের ইলিশ কিনতে 2,500-3,000 টাকা মানুষকে গুনতে হচ্ছে। স্বাভাবিকভাবে যারা দরিদ্র এবং মধ্যবিত্ত তাদেরকে এই চিন্তা করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। তার মানে কি ইলিশের স্বাদ আসলে দরিদ্র এবং মধ্যবিত্তরা ভুলে যাবেন, ভুলতে বসেছেন? অনেক দিন ধরে নদীগুলিতে চর এসে গেছে, মাছে যখন ডিম পারে বা এই ঝাটকার জন্য। এটা ওয়াটার ফ্লোটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এখানে আমরা একটু ক্ষতিগ্রস্ত হচ্ছি। এখন তারপরেও আমরা জানি যে এত কিছুর পরেও ঝাটকা নিধন হচ্ছে। আমরা এই নিয়ে খুব সিরিয়াসলি একটা চিন্তা করছি। আশা করি আগামী বছর থেকে আমরা এটার উপরে ভালো এক্সপেরিমেন্ট করে ফেলবো এবং বিশ্বাস করে একটা রেজাল্ট পাবো। কিন্তু ইলিশ ঘিরে যেই আলোচনাগুলো সামনে আসে, যে ইলিশের যেই আহরণটা, সেটা তো পুরোপুরি আসলে জেলেদের নিয়ন্ত্রণে নেই। এখানে একটা সিস্টেম কাজ করে। এর পেছনে যারা দাদনদার রয়েছেন, যারা ট্রলারের মালিক রয়েছেন, ইলিশের উৎপাদন কিন্তু আমি দেখলাম যে লাস্ট 5 বছরে ধারাবাহিকভাবে খুব একটা যে কমেছে তা না, 5-5.5 লাখ টনের মধ্যেই আমাদের সেটা আছে। কিন্তু দাম এত বেশি হওয়ার কারণ কি? এই দাদনদাররা বা যারা বোটের মালিক, তারা কি এই জায়গাটায় কোনো হস্তক্ষেপ করছেন? ওই কারণেই ওই জায়গাটাতে আমরা যাচ্ছি, যে দাদনদার আছে। আমি এ সত্যকে অস্বীকার করব না, আমি খুঁজে বের করেছি দাদনদার আছে, এবং দাদনদারদের কাছেই এই মৎস্য শিকারী যারা আছে, রিয়েলি মৎস্যজীবী যারা আছে, এদের জাল নৌকা কিচ্ছু নাই, এরা গায়ে খাটা লেবার। এরা যেহেতু এই মাছ আহরণটাই তার ব্যবসা, এই কারণে যখন আহরণ বন্ধ হয় বা কম হয়, তখন দাদনদারদের কাছ থেকে টাকা নিয়ে এরা সারভাইভ করে। ওই যে বললাম একটা পরিকল্পনা আছে। পরিকল্পনা হলো এই মৎস্যজীবীকে মৎস্য আহরণের পাশাপাশি তার এমন কিছু জব সৃষ্টি করা, যেখান থেকে সে যখন মাছ তার থাকবে না, আমি 20 কেজি চাল দিলাম, 40 কেজি চাল দিলাম এক জিনিস, আর তাকে সেলফ সাফিসিয়েন্ট করলাম আরেক জিনিস, ওই ধরনের একটা পরিকল্পনা আমরা নিচ্ছি। আরেকটা আলোচনা কিন্তু এখানে আছে যে আমাদের জেলেরা যখন গভীর সমুদ্রে মাছ ধরতে যান, একটা বড় অংশ ওখান থেকেই পাচার হয়ে যায়। সেটা ভারতে হতে পারে বা যাই হোক অন্য হাতে বেহাত হয়ে যায়। সেটা, এই অভিযোগ কি আপনি শুনেছেন কিনা? বা এটা যদি হয়ে থাকে, এটা তো নিয়ন্ত্রণের একটা উদ্যোগ নেওয়া দরকার। আমি এই ব্যাপারটা 100% নিশ্চিত নয়। তারপরেও আমি ওই দিন চিটাগং গেছি, কোস্টগার্ডের সাথে আমরা কথা বলেছি, আমরা সরকার ইয়াতেও আমরা আলোচনা করব কোস্টগার্ডকে আর বাড়ানো। আর সবচেয়ে বড় জিনিস যেটা, যে এই যে জেলেরা আছে, জেলেরা যখন সচেতন হবে, হ্যাঁ, সে যখন এটার উপরে নির্ভরশীল হবে না, তখন সে দাদনদারের উপরে নির্ভরশীল হবে না, হ্যাঁ, তখন তার ভিতরে তার অজান্তেই ভিন্ন রকম দেশপ্রেম জন্ম হবে। এটার জন্য প্রয়োজন পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব এই দিয়া খুব একটা ভালো কাজ হবে না, মানসিকতার পরিবর্তন করতে হবে।